আমার জীবনে আমি একটা সময় অনেক খারাপ সময় পার করেছি। বিশ্বাস করেন, কেউ ছিল না পাশে, কেউ না। খারাপ সময় তাতে কি, জীবন তো থেমে থাকে, জীবন চলেছে ঠিকই জীবনের মতো করে। আজকে দুইটা মানুষকে আপনাদের সাথে পরিচয় করে দেব। রক্তের কোনো সম্পর্ক নেই বললেই চলে, কিন্তু খুব আপন। খুব খারাপ সময়ে পাশে পেয়েছিলাম এই দুইটা মানুষকে। খারাপ সময় বলতে কিন্তু এটা না যে আমরা খেতে পারিনি, কিছু পড়তে পারিনি, কোথাও ঘুরতে পারিনি। মোটামুটি ভালোভাবে চলার জন্য সবকিছুই ছিল আমাদের, কিন্তু আমরা ছিলাম খুবই একা। আমাদের চারপাশে কেউ ছিল না। তারপর পরিচয় হলো ভাইয়া এবং ভাবির সাথে। এটা হলো আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ। একটা সময় ছিল যেই সময় আমরা একসাথে অনেক ঘুরেছি, অনেক বেশি। বেশিরভাগ সময় কাটতো ভাবিদের বাসায়। সারাদিন যদি নাও যেতে পারি, রাতে একবার হলেও আমরা দুইজন ভাবিদের সাথে দেখা করতাম, আর সাথে থাকতো লুডো খেলা, অনেক খাওয়া দাওয়া, অনেক কিছু। এখন খুব মিস করি ওই সময়টা, কারণ একটা সময় গিয়ে ভাবিও অনেক বেশি ব্যস্ত হয়ে গেল ভাবির ফ্যামিলি নিয়ে, বাবু নিয়ে, আর আমিও ব্যস্ত হয়ে গেলাম আমার কাজ নিয়ে। তারপর আর তেমন দেখাই হতো না, তবে মাঝে মধ্যে মেসেঞ্জারে হাই হ্যালো এটা হতো, কেমন আছেন, কি করেন। ফাইনালি আজকে অনেক 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 দিন পর কিন্তু আমরা একসাথে, আর একসাথে আমাদের সময়টা অনেক অনেক ভালো কেটেছে। আগের দিন রাতে এক জায়গায় হয়েছিলাম, তারপরে প্ল্যান করেছি কালকে কোনো রেস্টুরেন্টে যাব। আর রাজশাহীতে ভালো রেস্টুরেন্ট মানেই হলো অরোরা, আর অরোরা 4, যেটাতে আমরা কেউ আসিনি, এর জন্য ভাবলাম যে অরোরা 4-এই চলে যাই। বেশ কয়েক বছর আমরা একসাথে ছিলাম, একসাথে ঘুরেছি, একসাথে খেয়েছি, কিন্তু কখনোই না আমাদের মধ্যে ঝগড়া, মান অভিমান এইসব কিছুই হয়নি, আর ইনশাল্লাহ কখনো হবে। এখন অনেক দূরে থাকি, হয়তো কথা হয় না, প্রতিদিন দেখা হয় না, কিন্তু এই দুইটা মানুষকে আমরা কখনোই ভুলবো না। অনেকদিন পর যেহেতু একসাথে হয়েছি, তাই আজকে আমাদের অনেক অনেক গল্প ছিল। গল্প করতে করতে আমাদের খাবারও চলে এসেছিল। আমরা যেহেতু অরোরাতে এসেছিলাম রাতে, এর জন্য ভাবলাম রাতে ডিনারটা করে নিই, আর হালকা কিছু অর্ডার না করে আমরা এখানে সেট মেনু অর্ডার করে দিই। আমাদের চারজনের এত এত গল্প জমা হয়ে গেছে যে আমরা খেতে খেতেও গল্প করতে ভুলছি না। যাই হোক, আমরা এখানে 4টা প্লেটের অর্ডার করেছি। খাবার ছিল মোটামুটি ভালো, কিন্তু আমার ফ্রাইড রাইসটা অনেক বেশি ভালো লাগে। এই বাসমতি রাইসটা আমার একদমই ভালো লাগেনি এখানে, মানে একটা বিরিয়ানি টাইপ হয়ে গিয়েছিল। আর অরোরা 4 সব সেট মেনুর সাথেই বাসমতি রাইস ছিল, আর অনেক স্পাইসি ছিল খাবারটা, আর এই কারণেই বললাম মোটামুটি ভালো ছিল। পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল, আর এখানে সুন্দর একটা মিরর ছিল, তাই আমি আর ভাবি মিররে একটু ঢং করতে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঠিক করলাম এখন আমরা বাইরে একটু ঘুরবো, কিন্তু ঘোরার হলো কই, কারণ ভাইয়া ভাবি বাবুকে রেখে এসেছে, আর বাবু অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই ভাইয়া আর ভাবিকে চলে যেতে হলো। যাই হোক, একটা কথা শেয়ার করি, অরোরা রেস্টুরেন্টে সবকিছুই ঠিক আছে, বাট প্রত্যেকটা রেস্টুরেন্টের সিঁড়ি এমন চিকন হয় কেন আমি আসলে জানি না। শুধু অরোরা 2 যেটা, সেই রেস্টুরেন্টটা ছাড়া প্রত্যেকটা রেস্টুরেন্টের সিঁড়ি একদম চিকন। সো যাই হোক, অনেক বেশি সুন্দর কেটেছে আজকের দিনটা। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।